কোরআন বলে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম ওয়ালা আওলাদ, তোমার আওলাদ তোমার কাছে আসবে না, তোমার আওলাদ তোমার জন্য বিপজ্জনক হয়ে উঠবে। কেমন বিপজ্জনক হয়ে উঠবে তুমি যদি জিজ্ঞাসা করো কোরআন রে জানো, কোরআন সুন্দরভাবে তোমারে আমারে কিন্তু সমাধান দিয়ে দেয়। এর আগে জিজ্ঞাসা করেন যদি আমার দুনিয়ার জমিনে ধন সম্পদ টাকা পয়সার অনেক মায়া, আমার দুনিয়ার জমিনে গাড়ি বাড়ি নারীর জন্য এত মায়া, হে কোরআন এই মায়া আখিরাতের জমিনে কাজে আসবে না। কোরআন বলে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম ওয়ালা তাকুলু আমওয়ালাকুম, আমওয়াল আমার আপনার ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি নারী কোনো কিছু কাজে আসবে না। শুধুমাত্র তাই না, আমি আপনি যদি জিজ্ঞাসা করি হে কোরআন আমার মা, আমি যদি এক জায়গা থেকে অন্য জায়গায় অবস্থান করি সারা রাত আমার মা টেনশন করে ঘুমায় না, কোরআনকে যদি জিজ্ঞাসা করি দুনিয়ার জমিনে মায়ের চাইতে আর কেউ আপন নাই, মায়ের চাইতে আর কোনো আপন পাওয়া যায় না দুনিয়ার জমিনে, সব কিছু যদি আপনি উলট পালট করে দেন, মারে যদি আপনি নির্যাতন করেন, তারপরেও কিন্তু সন্তানের জন্য মার মায়া থাকে, সন্তানের জন্য কিন্তু মায়ের ভালোবাসা থাকে, সন্তানের জন্য মায়ের কিন্তু ভালোবাসা কমে না। সন্তান যদি মাকে ফেলে দেয় তারপরেও কিন্তু মায়ের কি কমে না, মায়া কমতে থাকে না, শুধু বাড়তে থাকে। দুনিয়ার জমিনের ভালোবাসা দেখা যায় মায়ের সাথে আমাদের অনেক বেশি। আমি আপনি যদি জিজ্ঞাসা করি হ্যাঁ কোরআন আমার মা আমার জন্য কতটুকু প্রয়োজনীয়, কোরআন বলে দেয় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। মা কোরআন আমাদেরকে জানায় দেয় ওয়া উম্মিহি ইয়াউমা ইয়াফিরু ফাররা ইয়াফিরু, বেঁকে যাওয়া। আখিরাতের জমিনে আমি আপনি যেই সময় একটা গুনাহের জন্য জাহান্নামী হয়ে যাব, আমি আপনি আল্লাহর দরবারে বলবো মালিক আমাকে একটা সুযোগ দাও, দুনিয়ার জমিনে আমার মায়ের চাইতে আর কেউ আমার জীবনে আপন ছিল না, হে মালিক আমার একটা সুযোগ দাও, আমি আমার মার কাছ থেকে একটা নেকি নিয়ে আসবো। মার কাছে আপনি যাবেন, বলবেন হে মা আমারে একটা নেকি দেন, আমি একটা নেকির জন্য জাহান্নামী হয়ে যাইতেছি। এরকম যেই সময় আমি আপনি বলবো, বলার পরে মা বলবে দুনিয়ার জমিনে তো আমার কোনো আপন ছিল না, কোনো আমার সন্তান ছিল না। ইয়াউমা ইয়াফিরু, আল্লাহ তাআলা বলছেন ফাররা ইয়াফিরু, বেগে যাবে কে ওয়া উম্মিহি, তোমার মা। তোমার মা বলবে দুনিয়ার জমিনে আমার স্বামী ছিল না, দুনিয়ার জমিনে আমি কোনো বিবাহ করি নাই, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না, দুনিয়ার জমিনে আমার কোনো আওলাদ ছিল না। এরপরে আবার যদি বলেন আমার ভাই কিন্তু অতি রক্তের, আমার ভাইকে যদি কেউ কথা বলে তাহলে ভাইয়ের জন্য আমি দুনিয়ার জমিনে ঝগড়া করি। কোরআন বলে দেয় তুমি যে ভাইয়ের জন্য এত মায়া দেখাইতেছ, এত মায়া দেখানোর পরে দুনিয়ার জমিনে আরেকজনকে নিহত করতেছ, তবে তুমি জেনে রাখো ইয়াউমা ইয়াফিরু ফাররা ইয়াফিরু, বেগে যাবে ওয়া আখি, তোমার ভাই। প্রথম নাম্বার বলতেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, প্রথম নাম্বার আমার আপনার ভাই বেগে যাবে। এরপরে বলতেছেন ওয়া উম্মিহি, তোমার মাও বেগে যাবে, তোমারে চিনবে না। এরপরে বলতেছেন ওয়া আবি, তোমার বাবাও তোমার চিনবে না, বেগে যাবে, বলবে আমার সন্তান ছিল না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। দুনিয়ার জমিনে যে স্বামীর জন্য যে স্ত্রীর জন্য তুমি দুনিয়া ছাড়ো, এলাকা ছাড়ো, পাড়া প্রতিবেশী ছেড়ে তুমি দুনিয়ার জমিনে এক জায়গা থেকে অন্য জায়গায় অবস্থান করো, একটা মেয়েকে নিয়ে তুমি সংসার ছেড়ে অন্য জায়গায় চলে যাও, তোমার মারে তুমি দেখতে পারো না, একটা মেয়ের জন্য তুমি তোমার পরিবার সবাইকে তুমি পর করে দাও, একটা স্ত্রীর জন্য তোমার এত মায়া মহব্বত সৃষ্টি হয়, যে সৃষ্টি হওয়ার কারণে তোমার জন্মদাতা পিতারে তুমি দেখতে পারো না, যে জন্মদাতা মা ওই মারে তোমার স্ত্রীর জন্য তুমি দেখতে পারো না। ওই স্ত্রী বলবে কি জানেন, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আমার দুনিয়ার জমিনে স্বামী ছিল না, আমি অবিবাহিত থাকা অবস্থায়
মৃত্যুবরণ করেছি। সুতরাং ও ভাই, তুমি কে? আমি তোমারে চিনি না। গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার। সবাই গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার। দয়া করে তোরাইও, দয়া করে তোরাইও উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ। ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। মৌতের নিদান আসবে যখন নবী গো আমরার। সবাই মৌতের নিদান আসবে যখন, দয়া করে তোরাইও, দয়া করে তোরাইও উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে দুনিয়ার সকল কাজ থেকে আমাদেরকে ফারিগ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত বান্দার মধ্য থেকে যাচাই বাছাই করে ভালোবেসে মসজিদে আসার, সুস্থ অবস্থায় এই পর্যন্ত বসার, জিকির করার তৌফিক দান করেছেন। সকলেই মন থেকে আওয়াজ দিয়ে শুকরগুজার বান্দা হই আল্লাহ তাআলার কাছে। সবাই আওয়াজ দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা চায় বান্দা যেন আল্লাহর সবসময় প্রশংসা করে, শুধু চায় না, আল্লাহ তাআলা আমাদেরকে ধারাবাহিকতা শিখাইতেছে। এভাবে যদি তুমি চলো তাহলে আমি আল্লাহর প্রশংসা সব সময় করতে পারবা। এভাবে যদি তুমি চলো তাহলে আমি রব্বুল আলামিনের দরবারে আমার কাছে ভালো বান্দা হিসাবে তুমি আখ্যায়িত হতে পারবা। এভাবে যদি তোমার জীবন দুনিয়ার জমিনে চালাও তাহলে আমি তোমাকে ভালোবেসে তোমাকে ভালো বান্দা হিসাবে জান্নাতের আদিবাসী এবং জান্নাতের মালিক বানিয়ে দিব। এটা আল্লাহ তাআলা চায়। আর আমরা স্বাধীনতা পাওয়ার পরে দুনিয়ার জমিনে এসে মন চাহি জিন্দেগি চালাইতেছি। আমার মন যেদিকে যায় ওদিকেই আমি চলতে থাকি।
আমার মন যা চায় ওই কাজটা আমি করতে থাকি, আমার হাত যা বলে আমি তা করি, আমার চক্ষু যা বলে আমি তাই করি। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে ধারাবাহিকতা এবং জীবন ব্যবস্থা সুন্দর করে কিভাবে আমি আপনি দুনিয়ার জমিনে জীবন যাপন অতিবাহিত করব, এই জীবন ব্যবস্থা কোরআনের মাধ্যম দিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যম দিয়া দুনিয়ার জমিনে প্রচার করাইয়া আমি আপনি দুনিয়ার জমিনে জীবন যাপন সহ আখিরাত পর্যন্ত আমাদের সহিত আমাদের সাথে যা যা করা হবে এবং আমাদের সাথে যা যা ঘটবে, আমরা যা যা করব, কোরআনের মাধ্যম দিয়া আমাদেরকে সমাধান দিয়েছেন রব্বুল আলামিন। আমাদেরকে কোরআন দিয়া এই জীবন ব্যবস্থা আখিরাত পর্যন্ত যত কিছু আমাদের দরকার, যত কিছু আমাদের দরকার না, যার সাথে সাক্ষাৎ করা দরকার, কারো সাথে সাক্ষাৎ করা দরকার না, সব কিছু কোরআন দিয়া আমাদেরকে আল্লাহ তাআলা জানায়। কিছু বান্দা আছে মৃত্যুর পরে অস্বীকার করে। কেমন অস্বীকার? সোজা বলবে আমার কাছে দিনের দাওয়াত পৌঁছায় নাই, আমি এই জিনিসটা কিন্তু মানি নাই, এবং এভাবেও বলবে আমার মা বাবা আমাকে এই জিনিসটা শিখায় নাই। আল্লাহ তাআলার কাছে আপনার আমার প্রতি বিরুদ্ধে মামলা দায়ের করবে, কোরআন সমাধান দেয়। দেখেন কোরআনে কি বলে। কোরআনকে যদি আমি আপনি জিজ্ঞাসা করি, হ্যাঁ কোরআন, দুনিয়ার জমিনে আসার পরে আমাদের প্রথম নাম্বার কাজ কি? কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, হ্যাঁ কোরআন, দুনিয়ার জমিনে আসার পরে প্রথম নাম্বার কারণ আমাদের কাজ, প্রথম নাম্বার কি কাজ? কোরআন বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে দিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আবার যদি আমি আপনি কোরআনকে জিজ্ঞাসা করি, হ্যাঁ কোরআন, শুধু এই দুনিয়ার জমিনে আল্লাহর যদি প্রশংসা করি, আল্লাহর ইবাদত করলে কি আমাদের দুনিয়া এখানেই শেষ? আর কোথাও যাওয়া লাগবে কিনা? কোরআন বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুনিয়া তোমার চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। কিছুদিনের জন্য দুনিয়ার জমিনে সফর করতে তুমি এসেছো। এটা যদি তুমি ভাবো দুনিয়ার জমিনে সারা জীবন তুমি ওইটাই অতিবাহিত করবা, তাহলে বান্দা তুমি ভুল করবা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন এই মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতে হবে। তবে জেনে রাখো, দুনিয়ার জমিনে যেদিন আসছো ওই দিনের কিন্তু টাইম জানা আছে তোমার। দুনিয়ার জমিনে যেই দিন অতিবাহিত করবা, মানুষ অনুমান করতে পারে যে 9 মাস 9 দিন হয়ে গেছে, মহিলাটার প্রসব বেদনা উঠেছে, এখন হয়তো বাচ্চা প্রসব হতে পারে। এরকম করে দুনিয়ার জমিনে আমি আপনি অনুমান করতে পারি। আসার বেলায়, যাওয়ার বেলায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাওয়ার বেলায় আমি আপনি জানি না এই মৌত কার কোন সময় আসবে, এই মৌত কার কোন জায়গার মধ্যে আসবে, এই মৌত কার কোন অবস্থার মধ্যে আসবে। আমি আপনি জানি না ঘুমন্ত অবস্থায় আমার আপনার মৃত্যু হবে। আমি আপনি জানি না গাড়ি দিয়া রাস্তার মধ্যে হয়তো আমার আপনার মৃত্যু হবে। এরকম কোন জায়গা, এরকম কোন সময়, এরকম কোন স্থান, এরকম কোন দেশ, এরকম কোন ঘর এবং আনাসে কানাসে দুনিয়ার কোন জায়গার মধ্যে আমরা মৃত্যুবরণ করব, এটা কিন্তু আমাদের সকলের অনজানা। কোরআনকে জিজ্ঞাসা করি যদি, কোরআন বলে, হ্যাঁ কোরআন, আমরা যদি জিজ্ঞাসা করি আমাদের দুনিয়ার আসার পরে প্রথম কাজ কি, কোরআনে বলে কি? তোমরা এসেছো শুধুমাত্র যে তোমাদেরকে পাঠাইছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
যে তোমাকে পাঠাইছে তার ইবাদত করো। এরপরে যদি জিজ্ঞাসা করি, হে কোরআন, এই দুনিয়ার জমিনে আমি আসছি, আমার কিন্তু যাওয়ার কোনো টাইম আছে, যাওয়ার কোনো নির্ধারিত সময় আছে, আমি কি কোথাও আর অন্য কোনো দুনিয়ায় অবস্থান করব? কোরআন বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাকে দুনিয়ার জীবনে চিরস্থায়ীর জন্য পাঠানো হয় নাই, কিছু সফর করার জন্য, কিছুদিন, কিছু সময়, কিছু ঘন্টা তুমি অতিবাহিত মেহমানদারি দুনিয়ার জমিনে করার জন্য তোমাকে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে। আমরা দুনিয়ার জমিনে আসার পরে আমাদের ধন সম্পদের মায়া সৃষ্টি হয়ে যায়। দুনিয়ার জমিনে আসার পরে আমার আপনার ছেলের প্রতি মায়া সৃষ্টি হয়ে যায়। দুনিয়ার জমিনে আমি আপনি আসার পরে আমাদের স্মরণের প্রতি লোভ চলে যায়, টাকার প্রতি লোভ চলে যায়। দুনিয়ার জমিনে আসার পরে ধন সম্পদের চাইতে আমাদের আর মায়ার কোনো কিছু নাই। দুনিয়ার জমিনে আসার পরে আমার আপনার প্রাণের স্ত্রী আমার বেশি আপন হয়ে যায়। দুনিয়ার জমিনে আমরা আসার পরে আমাদের মায়া মহব্বতের ছেলে মেয়ে, আমাদের আওলাদ, সব কিছু মায়ার ভিতরে আমরা পড়িয়া দুনিয়ারে আমরা ভুলে যাই। দুনিয়ার জমিনে কিসের জন্য আসছে ওইটা আমাদের আর মাথায় চিন্তা হয় না, ওইটা আমাদের মাথার ভিতরে আর থাকে না, ওইটা আমাদের মাথার ভিতরে আর টেনশন হয় না। দুনিয়ার জমিনে আমরা কার জন্য এসেছি, কেন দুনিয়ার জমিনে আমি আপনি মেহমানদারি অবস্থান করতেছি, কেন এই দুনিয়ার জমিনে কিছু সময় আমি আপনি আল্লাহর দরবারে কিসের জন্য আসছি, এটা আমাদের মাথা থেকে চলে যায়। এই জন্য দুনিয়ার জমিনে আমরা অবস্থান করি, আজান হওয়ার পরে মসজিদে মুসল্লি পাওয়া যায় না। দুনিয়ার লোকে পড়ে গেছি। এবার আসুন কোরআনকে আমি আপনি যদি বলি, হে কোরআন, আমি আপনি যেই মায়ার মধ্যে আটকে আছি, এই মায়া আমাদের আসল মায়া কিনা নকল মায়া? কোরআনকে যদি আমি আপনি জিজ্ঞাসা করি, হে কোরআন, আমার আওলাদ কিন্তু অনেক মায়ার, আমার আওলাদরে যদি অন্য একজন মানুষ একটা কটু কথা বলে, খারাপ কথা বলে, এই খারাপ কথার কারণে আমি জায়গার মধ্যে ঝগড়া লাগাই দেই, এই জায়গার মধ্যে ফাসাদ লাগাই দেই, এই জায়গার মধ্যে আমি মানে বন্দুক নিয়ে এখানে এসে কিন্তু ঝগড়া, বিভিন্ন হয়তো পুলিশ চলে যায়, এখানে মার্ডারও হতে পারে, একজনকে আমি নিহত করে দেই, আমার এত মায়ের সন্তান, এই সন্তানটারে কেন খারাপ কথা বললো? এই কথার কারণে দুনিয়ার জমিনে আমাদের অনেক ঝগড়া হয়ে যায়। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, এ কোরআন, তুমি বলো আমার অতি মায়ার ছেলে সন্তান, এই ছেলে সন্তান কি আখিরাতের জমিনে কাজে আসবে? কোরআন বলে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম ওয়ালা আওলাদ, তোমার আওলাদ কোন তোমার কাজে আসবে না, তোমার আওলাদ তোমার জন্য বিপজ্জনক হয়ে উঠবে। কেমন বিপজ্জনক হয়ে উঠবে তুমি যদি জিজ্ঞাসা করো, কোরআন রে জানো, কোরআন সুন্দরভাবে তোমারে আমারে কিন্তু সমাধান দিয়ে দেয়। এর আগে জিজ্ঞাসা করেন যদি, আমার দুনিয়ার জমিনে ধন সম্পদ টাকা পয়সার অনেক মায়া, আমার দুনিয়ার জমিনে গাড়ি বাড়ি নারীর জন্য এত মায়া, হে কোরআন, এই মায়া আখিরাতের জমিনে কাজে আসবে না। কোরআন বলে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম ওয়ালা তাকুলু আমওয়ালাকুম, আমওয়াল আমার আপনার ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী, কোনো কিছু কাজে আসবে না। শুধুমাত্র তাই না, আমি আপনি যদি জিজ্ঞাসা করি, হে কোরআন, আমার মা, আমি যদি এক জায়গা থেকে অন্য জায়গায় অবস্থান করি, সারা রাত আমার মা টেনশন করে ঘুমায় না। কোরআনকে যদি জিজ্ঞাসা করি, দুনিয়ার জমিনে মায়ের চাইতে আর কেউ আপন নাই, মায়ের চাইতে আর কেউ আপন পাওয়া যায় না দুনিয়ার জমিনে। সব কিছু যদি আপনি উলট পালট করে দেন, মারে যদি আপনি নির্যাতন করেন, তারপরেও কিন্তু সন্তানের জন্য মার মায়া থাকে, সন্তানের জন্য কিন্তু মায়ের ভালোবাসা থাকে, সন্তানের জন্য মায়ের কিন্তু ভালোবাসা কমে না। সন্তান যদি মাকে ফেলে দেয়, তারপরেও কিন্তু মায়ের কি কমে না, মায়া কমতে থাকে না, শুধু বাড়তে থাকে। দুনিয়ার জমিনের ভালোবাসা দেখা যায় মায়ের সাথে আমাদের অনেক বেশি। আমি আপনি যদি জিজ্ঞাসা করি, হ্যাঁ কোরআন, আমার মা আমার জন্য কতটুকু প্রয়োজনীয়, কোরআন বলে দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি
ওয়া উম্মিহি ওয়া আবি। মা কুরআন আমাদেরকে জানায় দেয় ওয়া উম্মিহি ইয়াওমা ইয়াফিরু ফাররা ইয়াফিরু, বেঁকে যাওয়া। আখিরাতের জমিনে আমি আপনি যেই সময় একটা গুনাহের জন্য জাহান্নামী হয়ে যাব, আমি আপনি আল্লাহর দরবারে বলবো, মালিক আমাকে একটা সুযোগ দাও। দুনিয়ার জমিনে আমার মায়ের চাইতে আর কেউ আমার জীবনে আপন ছিল না। হে মালিক আমার একটা সুযোগ দাও, আমি আমার মার কাছ থেকে একটা নেকি নিয়ে আসবো। মার কাছে আপনি যাবেন, বলবেন হে মা আমারে একটা নেকি দেন, আমি একটা নেকির জন্য জাহান্নামী হয়ে যাইতেছি। এরকম যেই সময় আমি আপনি বলবো, বলার পরে মা বলবে দুনিয়ার জমিনে তো আমার কোনো আপন ছিল না, কোনো আমার সন্তান ছিল না। ইয়াউমা ইয়াফিরু, আল্লাহ তাআলা বলছেন ফাররা ইয়াফিরু, বেগে যাবে কে? ওয়া উম্মিহি, তোমার মা। তোমার মা বলবে দুনিয়ার জমিনে আমার স্বামী ছিল না, দুনিয়ার জমিনে আমি কোনো বিবাহ করি নাই, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না, দুনিয়ার জমিনে আমার কোনো আওলাদ ছিল না। এরপরে আবার যদি বলেন আমার ভাই কিন্তু অতি রক্তের, আমার ভাইকে যদি কেউ কথা বলে তাহলে ভাইয়ের জন্য আমি দুনিয়ার জমিনে ঝগড়া করি। কোরআন বলে দেয় তুমি যে ভাইয়ের জন্য এত মায়া দেখাইতেছ, এত মায়া দেখানোর পরে দুনিয়ার জমিনে আরেকজনকে নিহত করতেছ, তবে তুমি জেনে রাখো ইয়াউমা ইয়াফিরু ফাররা ইয়াফিরু, বেগে যাবে ওয়া আখি, তোমার ভাই। প্রথম নাম্বার বলতেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, প্রথম নাম্বার আমার আপনার ভাই বেগে যাবে। এরপরে বলতেছেন ওয়া উম্মিহি, তোমার মাও বেগে যাবে, তোমারে চিনবে না। এরপরে বলতেছেন ওয়া আবি, তোমার বাবাও তোমার চিনবে না, বেগে যাবে, বলবে আমার সন্তান ছিল না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। দুনিয়ার জমিনে যে স্বামীর জন্য, যে স্ত্রীর জন্য তুমি দুনিয়া ছাড়ো, এলাকা ছাড়ো, পাড়া প্রতিবেশী ছেড়ে তুমি দুনিয়ার জমিনে এক জায়গা থেকে অন্য জায়গায় অবস্থান করো, একটা মেয়েকে নিয়ে তুমি সংসার ছেড়ে অন্য জায়গায় চলে যাও, তোমার মারে তুমি দেখতে পারো না। একটা মেয়ের জন্য তুমি তোমার পরিবার সবাইকে তুমি পর করে দাও। একটা স্ত্রীর জন্য তোমার এত মায়া মহব্বত সৃষ্টি হয়, যে সৃষ্টি হওয়ার কারণে তোমার জন্মদাতা পিতারে তুমি দেখতে পারো না, যে জন্মদাতা মা, ওই মারে তোমার স্ত্রীর জন্য তুমি দেখতে পারো না। ওই স্ত্রী বলবে কি জানেন? ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আমার দুনিয়ার জমিনে স্বামী ছিল না, আমি অবিবাহিত থাকার অবস্থায় মৃত্যুবরণ করেছি, সুতরাং ও ভাই তুমি কে? আমি তোমারে চিনি না। ও সাহিবাতিহি ওয়া বানি, ও ভাই তুমি কে? দুনিয়ার জমিনে তো আমি কোনোদিন শাদী করে নাই, আমি অবিবাহিত থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছি। তাহলে দুনিয়ার মধ্যে আমাদের কিসের মায়া? বলেন কিসের মায়া? কে জানায়? আমার আওলাদ, আপনার আওলাদ কোনো কাজের না, আমার আপনার ধন সম্পদ কোনো কাজের না, সবগুলো কিন্তু বিপদ। এগুলো আপনার আমার বিপদকে আল্লাহ তাআলার কাছে কি করবে? বিচার দাঁড় করাবে। এরপরে যদি বলেন আমার পরিবারে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন প্রাণের স্ত্রী সহ অনেক মায়া, সবাই আমাকে অনেক আদর করে, হে কুরআন বলে দাও তো এই স্ত্রী, এই ভাই, এই বোন, এই মা, এই আত্মীয় স্বজন আমার জন্য কতটুকু আপন? কুরআন বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কুরআন আমাদেরকে জানায় তোমার ভাই তোমার জন্য আপন না, তোমারে বলবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আখি অর্থ ভাই। আখিকে বলবেন তুমি তোমার ভাইকে গিয়ে বলবেন ও ভাই আমি একটা নেকির জন্য জাহান্নামী হয়ে যাইতেছি। ভাই বলবে তুমি কে ভাই? তোমার তো আমি চিনতেছি না, আমার তো কোনো ভাই ছিল না, আমার তো কোনো ভাই ছিল না। এরপরে তোমার মা
তোমার মারে জিজ্ঞাসা তুমি করবা, আল্লাহ তাআলা তোমাকে সুযোগ দেওয়ার পরে তুমি তোমার মায়ের কাছে যাইবা, গিয়ে বলবা ওয়া উম্মিহি, হে আমার মা, আমাকে একটা নেকি দাও, একটা নেকির জন্য আমি জাহান্নামে হয়ে যাইতেছি। মা তোমাকে চিনবে না, না চিনার পরে এরপরে আল্লাহ তাআলা বলবেন যাও, তোমার আর কে আছে ওনার কাছে তুমি চলে যাও। এরপরে আমি আপনি আমার বাবার কাছে, আপনার বাবার কাছে যাব, আবি, আমি আপনি বাবার কাছে যাওয়ার পরে বাবা বলবে আমার দুনিয়ার জমিনে সন্তান ছিল না। এরপরে আবার আল্লাহ তাআলার কাছে চলে আসব, আসার পরে আল্লাহ তাআলা বলবেন দেখো তালাশ করে দুনিয়ার জমিনে আর তোমার কেউ আপন ছিল কিনা। এরপরে আমি আপনি বলবো আমার স্ত্রীর জন্য আমার বাবাকে অনেক গালিগালাজ করেছি, আমার স্ত্রীর জন্য আমি আমার মাকে অনেক গালিগালাজ করেছি। হে আমার প্রভু, হে আমার মালিক, আমার স্ত্রীর কাছে আমার একটা সুযোগ দাও, আমি একটা নেকির জন্য আমার স্ত্রীর কাছে যাব। মাস শেষ হওয়ার পূর্বে আমি 50,000 টাকা দিয়েছি শপিং করার জন্য, কারণ আমার স্ত্রী আমাকে অনেক ভালোবাসে, যদি না দিই তাহলে মন খারাপ করবে। মাস শেষ হওয়ার পূর্বে আমার মা বাবা খাইছে কিনা আমি খবর কিন্তু শুনি নাই, শোনার পরেও আমার মনের ভিতরে জায়গা দেই নাই, তবুও আমার স্ত্রীর জন্য আমি যত কিছু করেছি, তারে আলমারি ভর্তি কিন্তু আমি স্বর্ণ দিয়েছি, তারে কিন্তু আলমারি ভর্তি টাকা আমি কিন্তু দিয়েছি। আমার স্ত্রী যেন কখনো কারো কাছে হাত পাতায় না, তাহলে বলবে অমুকের স্ত্রী কিন্তু আমার কাছে 10 টাকার জন্য বলেছে, অমুকের স্ত্রী ওই জায়গায় আসতে গলার মধ্যে গহনা নাই, অমুকের স্ত্রী ওই শপিং মলে আসতে হয়তো দেখতে সুন্দর লাগতেছে না। আমি আমার স্ত্রীর জন্য কোনো কিছু কমতি রাখি নাই, কাপড় দিয়েছি সঠিক মতো, একটার জায়গাতে আমি 2টা কাপড় দিতাম, আমি আমার স্ত্রীর কোনো কিছু কমতি রাখি নাই। যদি জুতা আমার কাছে চাইতো আমি বলতাম নেও, 1000-এর জায়গাতে তুমি 10,000 নিয়ে যাও, এক জোড়া তুমি নিয়ে আইসো না, যাতে করে বারবার শপিং মলে যেতে যেন না হয়, দরকার হলে আর 2 জোড়া তুমি এক্সট্রা নিয়ে আইসো। এরকম করে আমি আমার স্ত্রীর জন্য কোনো কিছু কমতি রাখি নাই, সব কিছু কিন্তু আমি ওভার রেখেছি, যাতে করে আমার স্ত্রী আমাকে ভালোবাসে, আমার স্ত্রী আমার অনেক ভালোবাসার। সুতরাং হেমালি আমাকে একটা সুযোগ দাও, আমার ওই স্ত্রীর কাছে যাব যে স্ত্রীকে দুনিয়া তাকা অবস্থায় একটু আমি কষ্ট দেই নাই। এরপরে আমি আপনি ওয়াসাহিবাতি ওয়া বানি, আমি আপনি আপনার আমার স্ত্রীর কাছে যাব, গিয়ে বলবো হে আমার প্রাণের স্ত্রী, আমাকে একটা নেকি দাও, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তোমাকে আমি 1 জাররা পরিমাণ কষ্ট দেই নাই, 1 জাররা পরিমাণ তোমারে কষ্ট দিতে দেই নাই, কারণ তুমি আমার অতি আদরের ছিলা, তুমি আমাকে ভালোবাসতা, আমিও কিন্তু তোমারে অতি ভালোবাসতাম। হে আমার প্রাণের স্ত্রী, সুতরাং আমি একটা নেকির জন্য জাহান্নামী হয়ে যাইতেছি, আমাকে তুমি একটা নেকি দাও, একটা নেকি পেয়ে গেলে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যেতে পারবো। আল্লাহ তাআলা বলতেছেন কি, ওই স্ত্রী তোমাকে চিনবে না, তাহলে দুনিয়ার জমিনে আমাদের আপনটা কি বলেন? আমার আপনার হাত কিন্তু আপন নাই, আমার আপনার শরীরের মধ্যে যত কিছু আছে কোনো কিছু আমার আপনার আপন না, সব কিছু আমার আপনার বিরুদ্ধে কিন্তু কথা বলবে, সাক্ষী দিবে। আখিরাতের জমিনে আমার আপনার জবানকে বন্ধ করে দেওয়া হবে, বলবেন হে হাত তুমি বলে দাও কোথায় গিয়ে তুমি কি কাজ করেছো। তোমার হাত আমার হাত কিন্তু উত্তর দিতে লাগবে, আমাকে ওই কাজে ব্যবহার করেছে অমুক। আপনার আমার চক্ষু কথা বলতে লাগবে, ওই মানুষটা আমারে এই জায়গার মধ্যে কিন্তু খারাপ কাজ হয়েছে, অথচ ইচ্ছা করিয়া এই কাজগুলা কিন্তু আমাকে দিয়া দেখছে। হে মালিক, ওই মানুষটার তুমি শাস্তি দাও। আমার আপনার হাত আপনার আমার বিপক্ষে কথা বলবে, আমার আপনার পা আপনার প্রতি আমার প্রতি বিপক্ষে আল্লাহ তাআলার কাছে বিচার দাঁড় করাবে। এরকম না, আরো সুন্দর করে দেখেন, আমাদের ভিতরে যত কিছু আছে, অঙ্গ প্রত্যঙ্গ যত কিছু দুনিয়ার জমিনে আমাদেরকে সুন্দর করে আল্লাহ তাআলা দিয়েছে, সব কিছু আমার আপনার বিপক্ষে কথা বলতে বলতে এরকম না, আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করাবে, ওই মামলার বাদী হলাম শুধুমাত্র আমি আপনি। ওই সময় অসহায়ত্ব ছাড়া
আমাদের আপন আর কোনো কিছু পাওয়া যাবে না। আমরা অসহায় হয়ে পড়ব। এরপরেও আমাদের পাশে দাঁড়ানোর জন্য একটা মানুষ, একটা আপন অঙ্গ প্রত্যঙ্গ পাবো না, শরীরের নূর পর্যন্ত আমার আপনার বিরুদ্ধে বিচার দাঁড় করার। দুনিয়ার মায়া, শুধু দুনিয়ার মায়া। কোন জায়গায় 10 টাকা বেশি ইনকাম করা যায়, কোথায় 10 টাকা বেশি ইনকাম করা যায়, এটা হালাল হোক বা হারাম হোক দেখার বিষয় না। এটা হালাল খাইলাম কি হারাম খাইলাম এটা দেখার বিষয় না, শুধু খাইতে হবে। মরার পরে আমাদের আপনার আমার কি অবস্থা হবে, এটা যদি আমি আপনি জানতাম, এটা যদি আমি আপনি বুঝতাম, এটা আমি আপনি যদি নিজের চোখে দেখতে পারতাম, তাহলে দুনিয়ার জমিনে শুধুমাত্র সেজদা ছাড়া অতিরিক্ত কথাবার্তাও আমি আপনি বলতাম না। আল্লাহ তাআলার দরবারে সেজদা ছাড়া অতিরিক্ত দুই একটা কথাও বলতাম না, এরকম অবস্থা হইতো আমাদের। দুনিয়ার জমিনে আমার আপনার কাজে আসার মতো কিছু কাজ আছে। যদি মসজিদের মধ্যে 10 টাকা দেন, 10 টাকায় কিন্তু আপনার অনেক আখিরাতের জমিনে পাবেন এর হাদিয়া। একটা ছেলে সন্তান যদি হাফেজ বানিয়ে যান, তাহলে ওই ছেলে সন্তান আপনার জন্য কার্যকর হয়ে উঠবে। একটা সন্তান যদি ইসলামের পথে রেখে যান, একটা সন্তান যদি দানবীর বানিয়ে যান, একটা সন্তান যদি ইসলামের পথে কবুল করে যান, একটা টাকা যদি মাদ্রাসায় দান করে দেন, আপনি যদি রাস্তা করে দেন, আপনি যদি অসহায় একজন মানুষকে কাপড় দেন, এই কাজগুলা আমার আপনার আখিরাতের জমিনের হিসাবের আমল নামায় উঠবে। অথচ আমি আপনি আপনার স্ত্রীর জন্য কি করলেন, আমার স্ত্রীর জন্য আমি আপনি কি করলাম, আমার আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যত কিছু আছে, আমার আপনার যত কিছু মাল সম্পদ আছে, আমার আপনার ছেলের বউয়ের যতগুলা স্বর্ণ আছে, আমার আপনার মেয়ের যতগুলা স্বর্ণ আছে, যতগুলা বাড়ি আছে, যতগুলা গাড়ি আছে, যতগুলা জমি আছে, দুনিয়ার জমিনে যত কিছু আমার আপনার হয় না কেন, সব কিছু মিলাইয়া যদি আমি আপনি জমা করে কবর পর্যন্ত নিয়ে যাই, এক জাররা পরিমাণ আমার আপনার প্রতি কাজে আসবে না। কাপড়ের পকেট নাই। ফেরেশতা যারা আসবেন তারা কিন্তু ঘুষের জন্য তৈরি থাকবে না। ওই সময় ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিদামবিহিম ফাসাওয়াহা, কথাবার্তার বলার কোনো সুযোগ নাই। জিজ্ঞাসা করা হবে তোমার রব কে ছিলেন। ওই সময় আমি আপনি যদি আল্লাহর প্রতি দুনিয়ার জমিনে ভালোবাসা না হয়, 5 ওয়াক্ত যদি আমি আপনি নামাজ না পড়ি, তাহলে আমি আপনি জবান মেলতে পারবো না, জবানটারে আমি আপনি কি করতে পারবো না, ওপেন করতে পারবো না। এরপরে জিজ্ঞাসা করা হবে তোমার ধর্ম কি, তোমার নবী কে। আমি আপনি দুনিয়ার জমিনে যদি নবীর সুন্নাত মোতাবেক দুনিয়ার জমিনে জীবন যাপন চালায় যেতে পারি, আমি আপনি যদি ধর্মকে আটকিয়ে রাখতে পারি, আদ-দুআ as-salatu ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যদি আমি আপনি নামাজ পড়ি, তাহলে আমার দিন, আমার ঈমান, আপনার ঈমান কিন্তু মজবুত হয়ে যায়। আল্লাহর নবী বললেন as-salatu ইমাদুদ্দিন। সালাত যদি কোনো বান্দায় পড়ে, নামাজ যদি নিয়মিত কোনো বান্দার আমল নামায় পাওয়া যায়, তাহলে ওই বান্দার আমলের ভিতরে ওই বান্দার আমল এবং ঈমানটা কিন্তু দুর্বল হয় না। ওই মানুষটার ঈমান দুর্বল হয় না। গান শুনলে তার ভিতরে মজা লাগবে না। ওই মানুষটার ঈমান শক্ত হয়ে যায়। ওই মানুষটা জিনা দেখতে পারবে না, মিথ্যা কথা বলতা শুনতে পারবে না। ওই মানুষটায় সুন্দর মন্দুর দামদামান্দা করবে না। ওই মানুষটায় দুনিয়ার জমিনে উল্টা পাল্টা বা চক্রা ফাসাদ কোনো কিছু লাগানোর চেষ্টা করবে না। ওই বান্দা, যে বান্দা নামাজ পড়ে, ওই বান্দার ঈমান আল্লাহ তাআলা শক্ত করে দেয় এবং ওই বান্দার ঈমানকে মজবুত করিয়া পালনের মতো বানায়া দেয়। উলামায়ে কেরাম বলতেছেন দুনিয়ার একটা মিসাল দেখবেন যে কুস্তি খেলার মধ্যে বক্সিং যেই সময় খেলে, যার যত বেশি শক্তি তারে কিন্তু সে অপরাজিত করে। আমার যদি কম শক্তি হয়, দেখবেন কুস্তি খেলার ভিতরে যার শক্তি কম সে কিন্তু নিচে পড়ে যায়।
সে কিন্তু হেরে যায়, যার শক্তি বেশি সে কিন্তু জিতে যায়। তেমনি ভাবে আমার আপনার ঈমান যেই সময় দুর্বল হবে না, শক্ত হয়ে যাবে। আসসালাতু ইমাদুদ্দিন, আমার আপনার যেই সময় ঈমান মজবুত হয়ে যাবে, আমার আপনার ঈমান যেই সময় শক্তিশালী হয়ে যাবে, ওই সময় আযান শোনার পরে আপনার মনের ভিতরে আসবে একটু নামাজে চলে যাই, পরে এই দুনিয়ার কাজ করা যাবে, সমস্যা নাই, টাইম অনেক কিন্তু আছে। আমি আপনি যেই সময় আমি আপনি 5 ওয়াক্ত নামাজরত অবস্থায় আমাদের ঈমান যেই সময় দুর্বল না শক্ত হয়ে যাবে, ওই সময় আমার আপনার ঈমান এমন শক্তিশালী হয়ে যায়। উলামায়ে কেরাম বলেন, মসজিদের পাশ দিয়ে যাইতে গেলে কিন্তু দিলের ভিতরে আঘাত লাগে, হায় হায় সারাদিন বাজারের মধ্যে চলে গেল, সারাদিন আমি ওই মেহমানের বাড়ি বাসায় চলে গেল, অথচ আমার নিজের মসজিদ বা সারাদিনের মধ্যে 2টা ওয়াক্ত আমি নামাজ আদায় করতে পারলাম না। আর আমি আপনি যেই সময় নামাজরত অবস্থায় যেই সময় আমি আপনি নামাজ পড়ব না, নামাজ ছেড়ে যাব, নামাজ তরক করে ফেলবো, নামাজকে বাদ দিয়ে দিব, ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। যেই সময় আমি আপনি নামাজকে বাদ দিয়ে দিব, নামাজকে আমার আপনার জীবন থেকে কাট করে দিব, ওই সময় ওমান তারাকাহা যারা তরক করে দিল, ফাকাদ হাদামাদ্দিন, তাদের ঈমান দুর্বল হয়ে গেল, তাদের ঈমানটা কিন্তু মজবুত হয় না, দুর্বল হয়ে যায়। দেখবেন যেই সময় একটা ছাগল দুর্বল হয়ে যায়, সে হাঁটতে পারে না। যেই সময় একটা গরু দুর্বল হয়ে যায়, ওই গরুর কিন্তু দাম থাকে না, বাজারের মধ্যে নিয়ে যাওয়ার পরে একটু কম টাকা কম বলে তার কারণ, ভাই দেখতে তো ভালো লাগতেছে না, ধাক্কা দিলে মানে পরে মরে যাবে। সেই সময় আল্লাহর নবী বলতেছেন, যাদের ঈমানটা দুর্বল হয়ে যায়, তাদের ঈমান এমন অবস্থায়, এমন চূড়ান্ত অবস্থায় পৌঁছায়, আযান হয় মসজিদের উঠান থেকে কিন্তু বাসায় মধ্যে ফিরে যেতে পারে। শয়তানে এতটুকু তারে ধোঁকা দিতে পারে যে মসজিদের উঠানে সে অবস্থান করতেছে, আযান হইতেছে, এরপরে ও এখান থেকে সে বাসায় চলে যাবে, এতটুকু তার ঈমান দুর্বল। আল্লাহ তাআলা দুনিয়ার যত কিছু আমাদের আছে, দেখেন কত সুন্দর কথা, দুনিয়ার জমিনে আমরা এসে কি করব, কোরআনে ফয়সালা দেয়। দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমাদের কি অবস্থা হবে, কোরআনে ফয়সালা দেয়। সেই কোরআন জীবন ব্যবস্থা আমার আপনার যদি হয়, তাহলে এই কোরআনের জীবন ব্যবস্থা আমার আপনার হলে আমাদের জীবন সুন্দর। আর যদি এই কোরআনের বিরুদ্ধে আমরা চলি, এই কোরআনের বিপক্ষে আমরা চলি, কোরআনকে যদি এক সাইডে রেখে আমরা দুনিয়ার জমিনে জীবন যাপন করি, তাহলে আমাদের ঈমান দুর্বল হবে, আমরা জাহান্নামীও হব। দুনিয়ার জীবনের যে জিন্দেগি, এই জিন্দেগিটা আমাদের বরবাদ হয়ে যাবে, আখিরাতের জীবনও বরবাদ হয়ে যাবে। আমাদের দুনিয়ার জমিনে কিছু কাজে আসবে না, আখিরাতেও আমাদের জন্য কিছু কাজে আসবে না। আল্লাহ তাআলা কোরআন দিয়ে এবং নামাজ দিয়ে, কোরআনের জীবন ব্যবস্থা দিয়ে আমাদের জীবন যেন সুন্দর থেকে সুন্দরময় হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।